আসসালামু আলাইকুম। স্বপ্নের কোরিয়া ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা শুরু করতে যাচ্ছি ইপিএস টপিকস টেক্সট বুকের প্রথম পার্টের ৯ অধ্যায়। চলুন প্রথমে কি আছে দেখে আসি। খু গোয়া কোরিয়ান ভাষায় সাইনো কোরিয়ান গণনাতে ৯কে খু বলা হয়, আর গোয়া শব্দের অর্থ অধ্যায়। খু গোয়া অর্থাৎ ৯ অধ্যায়। অধ্যায়ের শিরোনামে কি আছে? খাজোগি, খাজোগি। খাজোগি শব্দের অর্থ পরিবারে। মিয়ত মিয়ং ইয়েইও, মিয়ত মিয়ং ইয়েইও। মিয়ত শব্দের অর্থ হচ্ছে কত, মিয়ং শব্দের অর্থ জন। আর ই এইও বসে হচ্ছে বাসিম দিয়ে শেষ হয়েছে, এজন্য ই এইও দিয়ে বাক্যটি শেষ হয়েছে এবং শেষে প্রশ্নবোধক চিহ্ন আছে, তার মানে প্রশ্ন করেছে, বোঝাচ্ছে পরিবারে কতজন আছে। খাজোগি পরিবারে, মিয়ত মিয়ং ইয়েইও পরিবারে কতজন আছে। আজকের বিষয় শিরোনাম হচ্ছে পরিবারে কতজন আছে। এই অধ্যায় থেকে আমরা কি কি বিষয় শিখতে পারবো চলুন দেখে নেওয়া যাক। হাকসুপ আনে পাঠ পরিচিতি। হাকসুপ আনে পাঠ পরিচিতি কি কি আছে? পাঠের উদ্দেশ্য, পরিবার সম্পর্কে জিজ্ঞাসা ও উত্তর দেওয়া। মুনবা ব্যাকরণ আছে হাগো। হাগো আরেকটা আছে হচ্ছে এই এটা বসবে হচ্ছে জাংশ অর্থাৎ জায়গার ক্ষেত্রে, যেটা আমরা একটু পরে দেখে নিচ্ছি। তারপর আছে দেখেন শব্দ আছে কি পরিবার, বাহ্যিক চেহারা ও ব্যক্তিত্ব। আর জাংবত তথ্য সংস্কৃতি যেটা আছে সেটা হচ্ছে সম্মানসূচক কথা ও নৈমিত্তিক কথা। চলুন প্রথমে আমরা থে হুয়া ইল অর্থাৎ কথোপকথন একে যাই। থে হুয়া ইল কথোপকথন এক পড়ার আগে আমরা এই কথোপকথন যে ওয়ার্ড আর যে ব্যাকরণটা দিয়ে লেখা আছে সেটা একটু দেখে আসি। দেখেন এখানে দেওয়া আছে অহুই ইল অর্থাৎ বিশেষ শব্দ এক বা শব্দকোষে এক কি সম্পর্কে আছে? খাজক, পরিবার সম্পর্কে আছে। পিছনের অধ্যায়গুলো থেকে এটা একটু ভিন্ন। দেখেন এখানে ওয়ার্ড দেওয়া আছে প্লাস ওয়ার্ডের সাথে মানে যে ওয়ার্ডটা লেখা আছে ওই ওয়ার্ড দিয়ে একটা বাক্য তৈরি করা আছে। আমরা ধারাবাহিকভাবে ওয়ার্ডগুলো পড়বো এবং বাক্যগুলো দেখে আসবো। দেখেন এখানে ক্রস দেওয়া আছে আর এখানে ক্রস দেওয়া নেই, তার মানে এটা ইত্তা আছে আর এটা অফতা নাই। তার মানে এর বোঝাচ্ছে এর ছোট বোন বা ছোট বোন আছে আর এখানে ছোট বোন নাই। ইত্তা অর্থ আছে আর অফতা অর্থ নাই। দেখেন দুটো বাক্য দেওয়া আছে, আনসারের বাক্য দুটো দেখি। জনুন, জনুন শব্দের অর্থ হচ্ছে আমি। জনুন শব্দের অর্থ আমি, সরি জনুন শব্দের অর্থ আমি বা আমার, এখানে আমার ব্যবহৃত হচ্ছে। জনুন শব্দের অর্থ হচ্ছে আমার। ইয়দং শ্যাঙি, ইয়দং শ্যাঙি অর্থাৎ ছোট বোন। ইয়দং শ্যাং শব্দের অর্থ ছোট বোন। জনুন আমার, ইয়দং শ্যাঙি ছোট বোন ইশ্বয় আছে, আমার ছোট বোন আছে। এরপর অপ্তা দিয়ে আরেকটা বানাইছে দেখেন। জনন আমার, জনন আমার ইয়দংসাঙ্গি ছোট বোন অফসায়। অফসা মূলত হচ্ছে নাই, কিন্তু ভার্বের শেষে দা বসে না, এই জন্য অফস এখানে অয় দিয়ে শেষ হয়েছে। জনন আমার ইয়দংসাঙ্গি ছোট বোন অফসায় নাই। নুনাগা, নুনা শব্দের অর্থ হচ্ছে বড় বোন। নুনাগা বড় বোন ইচ্ছায় আছে, ছোট বোন নাই বড় বোন আছে। তারপর দেখেন এখানে বোঝাচ্ছে পরিবারের লোক সংখ্যা বেশি আর এখানে পরিবারের লোক সংখ্যা কম। এখানে মান্তা শব্দের অর্থ বেশি আর এই শালদা, শালদা শব্দের অর্থ বসবাস করা। এখানে বসবাস করা বোঝাচ্ছে, মানে এরা এই জায়গায় বসবাস করে, তাই শালদা শব্দের অর্থ হচ্ছে বসবাস করা। এখন বাক্য দুটো দেওয়া আছে দেখেন। জনন আমার, জনন আমার খাজগি পরিবার। আমার এই খাজক শব্দের অর্থ হচ্ছে পরিবার। জনন খাজগি আমার পরিবার মানহাইও বেশি। আমার পরিবার বেশি বলতে বোঝাচ্ছে ওর পরিবারের সদস্য সংখ্যা বেশি। তারপর নিচেরটা দেখেন উরি খাজগুন, উরি খাজগুন আমার পরিবার। উরি খাজগুন আমার পরিবার বেথু নামে, বেথু নাম অর্থাৎ ভিয়েতনাম একটা দেশের নাম। আমার পরিবার ভিয়েতনামে সারাইও। মূলত আমরা দেখেন শালদা শব্দের অর্থ বসবাস করা পড়েছি, কিন্তু এখানে সারাইও হচ্ছে এই কারণে রিউল বাচ্চার পর ইয়ং আসছে, এজন্য রিউলটা উপরে উঠে রর মতো উচ্চারণ হচ্ছে। সারাই অর্থাৎ বসবাস করে। আমার পরিবার ভিয়েতনামে বসবাস করে বা ভিয়েতনামে থাকে। দেখেন এখানে পরিবারের যে সদস্যগুলো সংখ্যা থাকে সে সম্পর্কে, মানে পরিবারের বাবা মানে দাদা দাদি থেকে শুরু করে ছেলে মেয়ে পর্যন্ত তারা কোরিয়ানরা কিভাবে ডাকে বা কি শব্দ ব্যবহার করে ডাকে এগুলো একটু দেখে নিয়ে যাক। দেখেন একদম প্রথমে আছে দাদা আর দাদি। তো কোরিয়ান ভাষায় দাদাকে বলা হয় হচ্ছে হারাবজি, হারাবজি দাদা। হালমনি অর্থ দাদি। আবজি, আবজি অর্থাৎ বাবা। অমনি, অমনি মা। তারপরে দেখেন নিচে আছে কি হিয়ং, হিয়ং শব্দের অর্থ হচ্ছে বড় ভাই। নুনা, নুনা শব্দের অর্থ হচ্ছে বড় বোন। না, না শব্দের অর্থ আমি বা নিজ, নিজেকে বোঝায়।
বুইন। এরপরে আছে দেখেন বুইন। বুইন শব্দের অর্থ হচ্ছে স্ত্রী। ইয়দং শ্যাং, ইয়দং শ্যাং, ইয়দং শ্যাং অর্থ ছোট বোন। নামদং শ্যাং, নামদং শ্যাং ছোট ভাই। তারপরে আছে দেখেন অপ্পা, অপ্পা অর্থ বড় ভাই। অন্নি, অন্নি শব্দের অর্থ বড় বোন। না অর্থ আমি। এরপর আছে নামফিয়ন, নামফিয়ন অর্থ স্বামী। ইয়দং শ্যাং ছোট বোন। নামদং শ্যাং ছোট ভাই। তারপরে আছে আদুল, আদুল শব্দের অর্থ ছেলে বা পুত্র। তাল, তাল শব্দের অর্থ কন্যা। পরবর্তীতে দেখেন ১ নম্বরে দেওয়া আছে খুরি মেয়ে আঁকা চিত্রে মাতনুন সঠিক দানারুল শব্দ বগি এস উদাহরণ থেকে খোল্লা শব্দ নৌসেও বসান। এই বিষয়টা আপনারা বাড়ি চেষ্টা করবেন। এখানে এই যে ওয়ার্ডগুলো আছে এখানে ১ নম্বর ২ নম্বরে সাজানোর চেষ্টা করবেন। পরবর্তীতে আমরা দেখেন মুনবব এইল অর্থাৎ ব্যাকরণ ১-এ চলে আসি। মুনবব ইল ব্যাকরণ ১-এ আছে হাগো। হাগো শব্দের অর্থ মূলত এবং। দুইটা বাক্যকে জোড়া বা একসাথে করতে ব্যবহৃত হয় এবং। মাঝে মাঝে হাগোর আপনার সাথেও শব্দে ব্যবহৃত হয়। এখানে আপনারা ছোট করে লিখে রাখতে পারেন হাগো শব্দের অর্থ এবং অথবা সাথে। এবং বোঝায় কয়েকটা শব্দ থেকে নিচে আরো দেওয়া আছে। হাগো দুই বা দুইয়ের অধিক বিশেষ্য পদকে সমকক্ষভাবে সংযুক্ত করে, অর্থাৎ দুটা বাক্যকে সংযুক্ত করে, সহজে বুঝবো আমরা। আর হচ্ছে আপনার হাগো অর্থ এবং, এবং ওয়া ও গোয়া। এই ওয়া শব্দের অর্থ এবং, গোয়া শব্দের অর্থ এবং। এই হাগো, ওয়া, গোয়া তিনটা শব্দ দিয়েই এবং বোঝায়, কিন্তু হাগো দিয়ে মাঝে মাঝে সাথেও বোঝায়। দেখুন নিচের বাক্যগুলো আমরা একটু পড়ার চেষ্টা করি, তাহলে বিষয়টা আরো ক্লিয়ার হয়ে যাবে। প্রথমে গা বলতেছে জিগুম, জিগুম শব্দের অর্থ হচ্ছে এখন। জিগুম এখন। মুয়া, মুয়া শব্দের অর্থ কি? হেয়ু, হেয়ু হচ্ছে হাদার থেকে আসছে। হেয়ু হাদা হচ্ছে করা, আর তো টোটাল অর্থ কি আসতেছে? জিগুম মুয়া হেয়ু এখন কি করেন। তারপর নিচে দেখেন না আবার বলতেছে আসিমুল মগায়ু। আসিম বলতে সকাল বোঝায়, মগায়ু অর্থাৎ খাই, সকালের খাবার খাই। আসিমুল মগায়ু সকালের খাবার খাই। তারপরে আছে পাং হাগো, পাং শব্দ অর্থ রুটি। হাগো অর্থ এবং। খোয়াইল, খোয়াইল শব্দ অর্থ ফল, মগায়ু খাই। রুটি এবং ফল খাই। এখন একটা বিষয় এখানে থেকেই যায় যে হাগো শব্দের অর্থ এবং, আবার মাঝে মাঝে সাথেও হয়। তো আমরা কোথায় সাথে এবং কোথায় এবং ব্যবহার করব, এটা একটা সহজ টেকনিক আছে। যেমন ধরেন পর মানে দুইটা নাউনের মাঝে যদি হাগো আসে বা দুইটা নামের মাঝে যদি হাগো আসে, তখন সেক্ষেত্রে এবং ব্যবহার করতে হয়। আর যদি আপনার একটা নাউনের পরে হাগো আসে, তারপরে অন্য ক্রিয়া বা অন্য কিছু থাকে, সেক্ষেত্রে আপনার সাথে ব্যবহৃত হয়। তো এখানে দেখেন পাং রুটি নাউন এবং খোয়াইল ফলও একটা নাউন। তো এর মাঝে হাগো আসছে, তো এখানে আমরা এবং ব্যবহার করব। পাং হাগো রুটি এবং খোয়াইরুল ফল মগায়ো খাই। তারপর দেখেন জিগুম এখন, জিগুম এখন হুঞ্জা, হুঞ্জা শব্দের অর্থ একা। সারাইও এখন একা বসবাস করেন, প্রশ্নবোধক চিহ্ন যেহেতু আছে। এখন না উত্তর দিচ্ছে আনিও না, আনিও শব্দের অর্থ না। বোমনিম হাগো, বোমনিম পিতামাতা হাগো। এখন দেখেন এই হাগো এবং হবে না সাথে হবে। হাগো এখানে খাচ্ছি, খাচ্ছি শব্দের অর্থ হচ্ছে একত্রে। তো এখানে প্রথমে নাম আসছে কিন্তু পরে আসছে না, তো এইখানে হবে সাথে। তাহলে বোমনিম হাগো পিতামাতার সাথে খাচ্ছি একত্রে সারাইও বসবাস করি। আশা করি সবাই হাগো এর ব্যবহার বুঝেছেন। চলুন আমরা থেহুয়াইল অর্থাৎ কথোপকথন একে চলে যাই। থেহুয়াইল কথোপকথন এক। কথোপকথন এক কি? থুয়ান ও রিহানের ভিতরে কথোপকথন হচ্ছে, তারা পরিবারে কতজন আছে তা সম্পর্কে জিজ্ঞাসা করছে। প্রথমে রিহান বলতেছে, থুয়ান উত্তর দিচ্ছে। প্রথমে রিহান জিজ্ঞাসা করতেছে, দেখেন রিহান কি বলতেছে। থুয়ান শি, থুয়ান শিনুন, থুয়ান সাহেব খাজোগি পরিবারে, থুয়ান সাহেবের পরিবারে মিয়ত মিয়ং ইউ, মিয়ত শব্দের অর্থ কত, মিয়ং শব্দের অর্থ জন, আর ই এ ইউ দিয়ে বাক্যের সমাপ্তি বোঝাইছে প্রেজেন্ট টেন্সে। আর এখানে বাচ্চিম দিয়ে শেষ হয়েছে, এই জন্য ই এইও বসছে। যদি সর্বর্ণ দিয়ে শেষ হতো তাহলে শুধু এইও বসতো। তো কি আসছে? থোয়ান শিনুন, থোয়ান সাহেব খাজোগি পরিবারে মিয়ত মিয়ং ইও, থোয়ান সাহেবের পরিবারে কতজন আছে। তখন থোয়ান উত্তর দিচ্ছে অমনি হাগো, অমনি হাগো অর্থাৎ মা এবং। অমনি অর্থ মা, হাগো অর্থ এবং, মা এবং। হিয়ং হাগো বড় ভাই, হিয়ং শব্দের অর্থ বড় ভাই, আমরা পূর্বেই পড়েছি। হাগো এবং।
মা এবং বড় ভাই এবং জ শব্দের অর্থ আমি, তাহলে মা এবং বড় ভাই এবং আমি। সে মিয়ং ইয়ো, সে অর্থ তিন। কোরিয়ান ভাষায় পিওর কোরিয়ান গণনায় হান দৌ সে অর্থাৎ সে তিনকে বোঝায়। সে মিয়ং ইয়ো, মিয়ং শব্দের অর্থ জন, তাহলে সে মিয়ং ইয়ো তিনজন। মা এবং বড় ভাই এবং আমি তিনজন। রিহান শিনুন, রিহান সাহেব খাজোগি পরিবারে মিয়ত মিয়ং ইয়ো, রিহান সাহেবের পরিবারে কতজন? খাজোগি পরিবারে মিয়ত মিয়ং ইয়ো, মিয়ং মানে জন, তাহলে রিহান সাহেবের পরিবারে কতজন? এখন রিহান উত্তর দিচ্ছে নে মিয়ং ইয়ো, নে শব্দ অর্থ চার, মিয়ং শব্দ অর্থ জন, নে মিয়ং ইয়ো চারজন। কে কে আছে দেখেন, জনুন আমি, আমি বলতে রিহান নিজেকে বোঝাচ্ছে যে আমি। অবজি হাগো পিতা এবং, অবজি অর্থ পিতা, হাগো অর্থ এবং, আমি পিতা এবং, অমনি হাগো মা এবং, ইয়দংসাংই ইসয়, ইয়দংসাংই ছোট বোন ইসয় আছে, তাহলে ও আছে ওর বাবা এবং ওর মা এবং ছোট বোন ইসয় আছে। দেখেন ডান সাইডে দুটা টিপ আছে, একটা হচ্ছে মিয়ং, মিয়ং শব্দের অর্থ জন, মানুষ গণনার ক্ষেত্রে ব্যবহৃত করা হয়। এখন দেখেন এখানে একটা বাক্য আছে উরি খাজোগুন আমার পরিবারে, উরি খাজোগুন আমার পরিবারে, সে মিয়ং ইয়ো তিনজন আছে, সে মিয়ং ইয়ো তিনজন। আপনি নিজের ক্ষেত্রেও বলতে পারেন যে আমার পরিবারে চারজন আছে, উরি খাজোগুন আমার পরিবারে নে মিয়ং ইয়ো, পাঁচজন থাকলে থাসাত মিয়ং ইয়ো, দুইজন থাকলে দু মিয়ং ইয়ো। এভাবে আমরা নিজের পরিবারে কতজন আছে বলতে পারবো। তারপর দেখেন ইত্তা শব্দের অর্থ হচ্ছে আছে। তো বা ইত্যাদি দুইটা বাক্য আছে দেখুন, জনন আমি, জনন আমার, উষানি, উষান শব্দ অর্থ ছাতা, জনন দিয়ে আমিও বোঝায় আমারও বোঝায়। জনন শব্দের অর্থ আমার, উষানি ছাতা ইচ্ছয় আছে, আমার ছাতা আছে। সামুশীল অফিসে, সামুশীল অফিসের ইয়লসই, ইয়লসই শব্দ অর্থ চাবি, গা দিয়ে তো টি বা টা বোঝায়। সামুশীল ইয়লসই গা অফিসের চাবিটা ইচ্ছয়ও আছে কি? প্রশ্নবোধক চিহ্ন যেহেতু আছে অবশ্যই কাউকে প্রশ্ন করতেছে যে অফিসের চাবি আছে কি। তারপর দেখেন এই প্যাসেজ সম্পর্কিত দুইটা প্রশ্ন আছে। এক নম্বর প্রশ্নে থুয়ান সাহেবের খাজোগি পরিবারে মিয়ত মিয়ং ইয়ো, থুয়ান সাহেবের পরিবারে কতজন? আমরা এখানে পড়ছিলাম যে সে মিয়ং ইয়ো অর্থাৎ থুয়ান সাহেবের পরিবারে আছে হচ্ছে চারজন, তিনজন সরি, তোহান সাহেবের পরিবার আছে তিনজন, তাহলে সে মিয়ং ইয়ো তিনজন উত্তর হয়ে যাচ্ছে। তারপর দুই নম্বর দেখেন রিহান শিনুন, রিহান সাহেবের থোংসাঙ্গি ছোট বই ইচ্ছয়ও আছে কি? রিহান সাহেবের কি থোংসাং ছোট বোন আছে? হ্যাঁ, এখানে আমরা পড়েছি থোংসাঙ্গি ইচ্ছয় ছোট বোন আছে। চলুন তাহলে পরবর্তীতে যাই। দেখেন পরবর্তীতে আছে আমাদের থেহুয়াই কথোপকথন দুই। কথোপকথন দুই দেখার আগে আমরা এই বিষয় সম্পর্কিত যে ওয়ার্ডগুলো ব্যবহার করা আছে এবং গ্রামারটা একটু দেখে আসি। দেখেন এই হচ্ছে অহই ই বিশেষ শব্দ দুই বা শব্দকোষ দুই। কি আছে ঐমো ওয়া সংজ্ঞক অর্থাৎ বাহ্যিক চেহারা ও ব্যক্তিত্ব। এখানে দেখেন এখানেও সেম সিস্টেমে এক একটা ওয়ার্ডের জন্য এক একটা বাক্য তৈরি করা আছে। আমরা ওয়ার্ডগুলো আগে পড়ে এরপর পরে বাক্যগুলো সম্পন্ন করার চেষ্টা করব। প্রথম ওয়ার্ডটা দেখেন ইয়েপ্পুদা, ইয়েপ্পুদা অর্থ সুন্দর, আর মসিত্তা অর্থাৎ হ্যান্ডসাম। এই দুটা বাক্য শব্দ দিয়ে দুটা বাক্য তৈরি করা আছে। প্রথমে দেখেন ইয়দং শ্যাঙি, ইয়দং শ্যাঙি অর্থাৎ ছোট বোন, ইয়দং শ্যাঙি ছোট বোন, জংমাল, জংমাল শব্দের অর্থ সত্যি, এখানে দেওয়া আছে দেখেন জংমাল সত্যি, ইয়েপ্পয়ো, ইয়েপ্পয়ো অর্থাৎ সুন্দরী, ইয়েপ্পুদা মূলত অর্থাৎ সুন্দর কিন্তু দাঁতও ভার্বের শেষে দা বসবে না, এখন অয় দিয়ে শেষ হয়েছে ইয়েপ্পয়ো অর্থাৎ ছোট বোন সত্যি সুন্দরী। নিচেরটা দেখেন যে নামজা আমার পুরুষ, যে অর্থ আমার, নামজা অর্থ পুরুষ বা ছেলে, আমার ছেলে, সিনগু গা বন্ধুটা, সিনগু শব্দের অর্থ বন্ধু, গা অর্থটা, আমার ছেলে বন্ধুটা, মসিৎসয়, মসিৎসয় মানে হচ্ছে হ্যান্ডসাম বা স্মার্ট, এখানে লেখা আছে দেখেন মসিৎ অর্থ হ্যান্ডসাম বা স্মার্ট। তো যে নামজা সিনগুগা আমার পুরুষ বন্ধুটা বা আমার ছেলে বন্ধুটা মসিৎসয় স্মার্ট বা হ্যান্ডসাম। তারপরে দেখেন আরো দুটা বাক্য দেখি বা শব্দ দেখি। খিগা ক্ষুদা, খিগা শব্দের অর্থ হচ্ছে হাইট আর এই ক্ষুদা শব্দের অর্থ হচ্ছে বড়। খিগা ক্ষুদা অর্থাৎ হাইটে বড় বা লম্বায় বড়। তারপরে দেখেন দেয়া আছে খিগা জাক্তা, খিগা শব্দের অর্থ হাইট, জাক্তা অর্থ কম বা খাটো, তাহলে হাইটে খাটো, তাহলে হাইটে বড় হাইটে খাটো, এই দিয়ে দুটো বাক্য আছে।
প্রথম বাক্যটা দেখি, যে সিনগুনুন আমার বন্ধুর, যে সিনগুনুন আমার বন্ধু নঙ্গু, নঙ্গু শব্দ অর্থ হচ্ছে বাস্কেটবল, নঙ্গু বাস্কেটবল, আর সনসু ইয়ো, সনসু অর্থ প্লেয়ার বা খেলোয়াড়, আমার বন্ধু বাস্কেটবলের খেলোয়াড়। যে সিনগুনুন আমার বন্ধু নঙ্গু সনসু ইয়ো বাস্কেটবলের প্লেয়ার বা খেলোয়াড়। খিগা খয়ু, খিগা অর্থ হাইটে, খয়ু অর্থাৎ বড় বা লম্বা। দ্বিতীয় বাক্যটা দেখি, দেখেন, ই আইনুন এই শিশুটি, ই অর্থ এই, আই অর্থ শিশু, ই আইনুন এই শিশুটির থাসত সারিও, থাসত শব্দের অর্থ পাঁচ পিওর প্রেজেন্ট গণনায়, আর সাল অর্থ বছর বা বয়স। ই আইনুন এই শিশুটির থাসত সারিও 5 বছর, খিগা হাইটে, জাগাইও ছোট বা খাটো। দেখেন আরো দুইটা বাক্য আছে, নালসিন হাদা চিকন, নালসিন হাদা চিকন বা স্লিম, তুং তুং হাদা মোটা, তুং তুং হাদা শব্দের অর্থ হচ্ছে মোটা। এই দিয়ে দুটো বাক্য আছে, দেখেন, ই ইয়োজানুন, ই ইয়োজানুন এই মহিলাটি খিগা হাইটে ক্ষয় বড়, এই মহিলাটি হাইটে বড়। খুরিগো এবং নালসিন হাইও চিকন বা স্লিম, এবং খুরিগো শব্দের অর্থ হচ্ছে এবং, নালসিন হাইও চিকন। তারপর নিচের বাক্যটা দেখেন, জনুন আমি যোগুম একটু তুং তুং হেয়ু আমি একটু মোটা, তুং তুং হাদা শব্দের অর্থ মোটা। এখন হাদা দার ভার্বের দা বসবে না, এখন হেয়ু, আর হাদার ক্ষেত্রে সবসময় হেয়ু বসে। জনুন আমি যোগুম একটু তুং তুং হেয়ু আমি একটু মোটা। মেইল প্রত্যেক দিন, উন্দঙ্গুল হেয়ু প্রত্যেক দিন, উন্দং শব্দের অর্থ ব্যায়াম, হেয়ু অর্থ করি, প্রত্যেক দিন ব্যায়াম করি। তারপর দেখেন নিচে আরো কিছু ওয়ার্ড দিয়ে কয়েকটা বাক্য লেখা আছে। প্রথমে দেখেন ডান সাইডে দেওয়া আছে মসিত্তা অর্থাৎ মজা আছে, সরি জ্যামি ইত্তা, জ্যামি শব্দ অর্থ মজা বা আনন্দ, ইত্তা অর্থ আছে, জ্যামি ইত্তা আনন্দ আছে। তারপর এটা দেওয়া আছে সিনজল হাদা, সিনজল, সিনজর হাদা অর্থাৎ দয়ালু, রিউল বাচ্চিমের পরে হিউত আসলে রিউলটা রর মতো উচ্চারণ হয়, সিনজর হাদা অর্থাৎ দয়ালু। তো দেখেন বাক্য দুটো কি আছে আমরা একটু দেখি। প্রথম বাক্যটা আছে ইয়ংহোয়ারুল বয়ো, ইয়ংহোয়া শব্দের অর্থ সিনেমা, ইয়ংহোয়ারুল শব্দের অর্থ সিনেমা। আর এই পরে আছে দেখেন বো, বো শব্দের অর্থ দেখা, আর আয়ো দিয়ে বাক্য শেষ হয়েছে। ইয়ংহোয়ারুল সিনে ও বয়ো সিনেমা দেখি। আজু, আজু অর্থ অনেক বা খুব প্রচন্ড, আজু অনেক, জ্যামি মজা ইচ্ছয় আছে, অনেক মজা আছে। সুফিকা শিনুন, সুফিকা শিনুন সুফিকা সাহেব, সিনজল হেয়ু দয়ালু, সিনজল হাদা অর্থ দয়ালু। তো সুফিকা সাহেব দয়ালু। হারা বজিনুল, হারা বজিরুল, হারা বজি অর্থ দাদাকে, থোয়া জুয়ায়ো এই থোয়া জুয়ায় অর্থাৎ সাহায্য করে, থোয়া জুয়ায়ো সাহায্য করে দেয়। তারপরে দেখেন নিচেই তুকতুক হাদা অর্থাৎ বুদ্ধিমান, তুকতুক হাদা শব্দের অর্থ বুদ্ধিমান। হলবাল হাদা, হলবাল হাদা অর্থাৎ অ্যাক্টিভ বা চঞ্চল। এটা দিয়ে এই দুটো শব্দ দিয়ে দুটো বাক্য আছে, দেখেন, যে থংসানুন আমার ছোট ভাই, থংসান শব্দের অর্থ ছোট ভাই, আমার ছোট ভাই তোক হ্যায়ো চালাক, সুহাগুল অর্থাৎ গণিত, সুহাগুল গণিত, জাল হ্যায়ো ভালো করে, আমার ভাই চালাক, গণিত ভালো করে। নিচেটা দেখেন, জনুন আমি, জনুন আমি, হলবাল হ্যায়ু আমি চঞ্চল বা অ্যাক্টিভ বা চালু, আমি চালু বা অ্যাক্টিভ। উন্দঙ্গুল ব্যায়াম, উন্দঙ্গুল ব্যায়াম, জোহা হ্যায়ু, জোহা শব্দের অর্থ পছন্দ, হ্যায়ু অর্থ করি, তাহলে আমি অ্যাক্টিভ বা চালাক ব্যায়াম পছন্দ করি। তারপরে দেখেন ইয়ামজন হাদা শান্ত বা নিরিবিলি চুপচাপ, ইয়ামজন হাদা। আর বুজিরন হাদা, বুজিরন হাদা শব্দের অর্থ পরিশ্রমী। তো এই দুটো বাক্য দিয়ে দুটো বাক্য বানানো আছে, দেখেন, থং শ্যাঙ্গুন, থং শ্যাঙ্গুন অর্থ ছোট ভাই, ইয়ামজন হেয়ু অর্থাৎ চুপচাপ বা শান্ত, ছোট ভাইটি শান্ত। স্যাক গই, ইলগিনুল, ইলগিরুল অর্থাৎ বই পড়ার, জোহা হেয়ু পছন্দ করে, ছোট ভাই শান্ত বই পড়া পছন্দ করে। রিহান শিনুন, রিহান সাহেব নাজে, নাজ শব্দের অর্থ দিন, তো নাজে এ তো এতে তে বোঝাচ্ছে নাজে দিনে, রিহান সাহেব দিনে ইল হেয়ু কাজ করে, রিহান সাহেব দিনে কাজ করে। বামে রাতে খংবু হেয়ু লেখাপড়া করে, রিহান সাহেব দিনে ইর হেয়ু কাজ করে, বামে রাতে খংবু হেয়ু লেখাপড়া করে। আজু খুব বুজিরন হেয়ু খুবই পরিশ্রমী। আশা করি সবাই বাক্যগুলো বুঝতে পেরেছেন। পরবর্তীতে দেখেন এই ওয়ার্ডগুলো মুখস্থ হয়েছে কিনা আপনার সে সম্পর্কে কিছু বাক্যের মিলকরণ আছে। খুরিমুল ফোগো আঁকাচিত্র দেখে আলমাজুন সঠিক দানারুল শব্দ ইয়ন খেয়াল হাসিও সংযোগ করুন। এটা আপনারা বাড়ি থেকে দেখে নেবেন। চলুন আমরা পরবর্তী টপিকে চলে যাই।
এখানে আছে দেখেন মুনবাব ই, ব্যাকরণ 2। ব্যাকরণ 2 কি আছে? এ দিয়ে বোঝায় মূলত হচ্ছে আপনার এ দিয়ে হচ্ছে এ অথবা তে বোঝায়। আমরা এখানে ছোট করে মার্ক করে লিখে রাখি, এ অন্তস্থ একারে এ অথবা তে। দেখেন কয়েকটা বাক্য আছে, বাক্যগুলো আমরা একটু দেখি। রিহান শিনুন, রিহান সাহেব জিগুম এখন, রিহান সাহেব এখন সামুশিরে। সামুশিল শব্দের অর্থ অফিস, আর অর্থাৎ অফিসে। রিহান সাহেব এখন অফিসে ঈশ্বর আছে। স্যাগি বইটা, স্যাগি স্যাক শব্দের অর্থ বই, অর্থ টিবাটা, স্যাগি বইটা। সেকশন, সেকশন অর্থ টেবিল, সেকশন শব্দের অর্থ কি? টেবিল। স্যাগি বইটা সেকশন টেবিলের উই শব্দের অর্থ উপর, আর অর্থ তাহলে উপরে। স্যাগি বইটি সেকশন টেবিলের উপরে নিশ্চয় আছে। জনন আমি নেইল শব্দের অর্থ হচ্ছে আগামীকাল, আমি আগামীকাল সিজাং শব্দের অর্থ হচ্ছে বাজার, অর্থ সিজাং এ বাজারে যাব, আমি আগামীকাল বাজারে যাব। আশা করি এর ব্যবহার সবাই বুঝতে পেরেছেন। পরবর্তীতে দেখেন 2 নম্বরে কিছু উদাহরণ আছে। খুরিমুল ফোগো আঁকা চিত্র দেখে ফগি সরাম উদাহরণের মতো থে হুয়ারুল কথোপকথন হনসং হাসেও। আঁকা চিত্র দেখে উদাহরণের মতো কথোপকথন সম্পন্ন করুন। চিত্রটা দুই ব্যক্তির কথোপকথনের মতো দেওয়া আছে। প্রথমে গা বলতেছে থোয়ান শিনুন, থোয়ান সাহেব অ দিয়ে ইসয় কোথায় আছে, থোয়ান সাহেব কোথায় আছে। তো দেখেন বাসার ভিতর থেকে মাথা বের করে দিছে, তার মানে ও বাড়িতে আছে। জিবে ইসয় অর্থাৎ জীব শব্দের অর্থ বাড়ি, অর্থ জিবে ইসয় বাড়িতে আছে। পরবর্তী বাক্যগুলো আমরা নিজেরা বানানোর চেষ্টা করি। দেখেন এখানে লেখা আছে শিকদান, তার মানে ও রেস্টুরেন্টে আছে। শিকদান শব্দের অর্থ কি? রেস্টুরেন্ট। গা জিজ্ঞাসা করছে রিহান শিনুন, রিহান সাহেব অদিয়ে ইসয়, রিহান সাহেব কোথায় আছে? শিকদাং ইসয় রেস্টুরেন্টে আছে। 2 নম্বরে আবার এখানে দেখেন ছোট করে লেখা আছে হানগুক, হানগুক শব্দের অর্থ হচ্ছে কোরিয়া। গা বলতেছে ইয়োদং সঙ্গুন ছোট বোন অদিয়ে ইসয়, ছোট বোন কোথায় আছে? তো ও বলবে কি হানগুগে ইসয় কোরিয়াতে আছে। 3 নম্বরে হিয়ংউন, হিয়ং শব্দ অর্থ বড় ভাই, অদিয়ে সারায়ু, অদিয়ে অর্থাৎ কোথাতে, সারায়ু অর্থাৎ বসবাস করে। বড় ভাই কোথায় বসবাস করে? তো এখানে কি বেথুনামে সারায়ু অর্থাৎ ভিয়েতনামে বসবাস করে। এখানে লেখা আছে ছোট করে বেথুনামে, ভিয়েতনামে সারায়ু ভিয়েতনামে বসবাস করে। 4 নম্বর দেখেন উপরে দেওয়া আছে হইস অর্থাৎ কোম্পানি। নুনা নুন বড় বোন, নুনা শব্দের অর্থ বড় বোন, অদিয়ে খাইও কোথায় যায়, বড় বোন কোথায় যায়? হইসায় খাইও কোম্পানিতে যায়। আশা করি এর ব্যবহার সবাই বুঝতে পেরেছেন। চলুন তাহলে আমরা কথা না বাড়িয়ে থে হুয়া ই অর্থাৎ কথোপকথন 2 চলে যাই। থে হুয়া ই কথোপকথন 2। তুহান ও রিহান দুই ব্যক্তির মধ্যে কথোপকথন হচ্ছে। প্রথমে রিহান বলতেছে কি দেখেন, রিহান তুহান বলতেছে, রিহান উত্তর দিচ্ছে। তুহান বলতেছে দেখেন ই সারামি এই ব্যক্তি, শব্দের অর্থ সারামি অর্থ ব্যক্তি, সারামি এই ব্যক্তি রিহান সাহেবের, এই ব্যক্তি রিহান সাহেবের ইয়দংশাং ইয়দংশাং অর্থাৎ ছোট বোন, প্রশ্নবোধক চিহ্ন আছে, তাহলে বোঝা যাচ্ছে এই ব্যক্তি রিহান সাহেবের ছোট বোন কি? এখন রিহান উত্তর দিচ্ছে নে জি মাজাইও সঠিক, মাজাইও অর্থ সঠিক, জি সঠিক, যে আমার ইয়দংশাং আমার ছোট বোন। তুয়ান বলতেছে ইয়দং শ্যাঙি অর্থাৎ ছোট বোনের, ইয়দং শ্যাঙি ছোট বোন জংমাল সত্যি ইয়প্পয়, ছোট বোন সত্যি সুন্দরী। জিগুম এখন মিয়ত সারি মিয়ত শব্দের অর্থ কত, সাল শব্দের অর্থ বছর, জিগুম মিয়ত সারি এখন কত বছর, অর্থাৎ ছোট বোন খুবই সুন্দর, এখন কত বছর। থোয়ান সাহেব জিজ্ঞাসা করতেছে রিহান সাহেবকে। এখন রিহান উত্তর দিছে সুমু সারিয়েও, সুমু অর্থ 20, এটা পিওর কোরিয়ান গণনা, সাল অর্থ বছর, সুমু সারিয়েও অর্থাৎ 20 বছর। থোয়ান বলতেছে ইয়দং শ্যাঙুন ছোট বোনের নামজা অর্থাৎ ছেলে, সিনগুগা বন্ধুটা, ছোট বোনের পুরুষ বন্ধুটা বা ছেলে বন্ধুটা ইচ্ছায় আছে কি? ছোট বোনের কি পুরুষ বন্ধু আছে বা ছেলে বন্ধু আছে? রিহান বলতেছে আনিও না অফসায়ও নাই, ছেলে বন্ধু নাই, তাই বোঝাচ্ছে। আশা করি প্যাসেজটি সবাই বুঝেছেন। দেখেন যেহেতু প্যাসেজটি একটু বড় তাই আমি আরেকবার একটু পড়ায় দিয়ে যাচ্ছি, আপনারা সবাই একটু খেয়াল করার চেষ্টা করেন। তোয়ান বলতেছে ই সারামুন এই ব্যক্তি রিহান সাহেবের ইয়দংশাংইও ছোট বোন না? নে জি মাজাইও জি সঠিক, যে ইয়দংশাংই আমার ছোট বোন। ইয়দংশাংই ছোট বোন জংমাল সত্যি ইয়প্পয় ছোট বোন সত্যি সুন্দরী। জিগুম এখন মিয়ত সারিয়েও কত বছর বয়স।
20살이에요. 20 বছর। 여동생이 ছোট বোনের 남자 ছেলে 친구가 বন্ধু 있어요 আছে? ছোট বোনের ছেলে বন্ধু আছে? 아니요 না 없어요 নাই। ডান সাইডে দেখেন যে শব্দের অর্থ হচ্ছে আমার, এদিকে দুইটা বাক্য আছে। ইগে এইটা যে আমার খাবাংই요, খাবাং শব্দের অর্থ ব্যাগ, তাহলে এইটা আমার ব্যাগ। তারপর আছে দেখেন যে ইয়দংসাঙ্গুন আমার ছোট বোন, ইয়দংসাঙ্গুন শব্দের অর্থ ছোট বোন, যে অর্থ আমার, আমার ছোট বোন সনসেংনিমিও, আমার ছোট বোন শিক্ষিকা বা শিক্ষক। বাম সাইডে দেখেন ই দিয়ে দেখা আছে, ই অর্থাৎ এই, ই শব্দের অর্থ হচ্ছে এই, সারামুন ব্যক্তি, হৈসা ওয়ান ইউ, হৈসা অর্থাৎ কোম্পানি, আর ওয়ান অর্থ কর্মচারী, হৈসা ওয়ান ইউ অর্থাৎ কোম্পানির কর্মচারী। জনুন আমি ই সেগুল এই বইটি ইলগায়ু পড়ি, ইলতা শব্দ অর্থ পড়া, ইলগায়ু শব্দ অর্থ পড়ি, আমি এই বইটি পড়ি। দেখেন প্যাসেজ সম্পর্কিত দুইটা প্রশ্ন দেওয়া আছে। রিহান সাহেবের ইয়দংসাঙ্গুন ছোট বোন মিয়ত সারি কত বছর? রিহান সাহেবের ছোট বোনের কত বছর? আমরা এখানে পড়ছি সুমু সারি অর্থাৎ 20 বছর, সুমু সারি 20 বছর। 2 নম্বর প্রশ্নে আছে রিহান সাহেবের ইয়দংসাঙ্গুন ছোট বোনের, রিহান সাহেবের ছোট বোনের নামজা ছেলে সিনগুগা বন্ধুটা ইচ্ছায় আছে? রিহান সাহেবের ছোট বোনের কি ছেলে বন্ধু আছে? এখন কি আনিও না অফসায়ও নাই। আশা করি প্যাসেজটি সবাই বুঝেছেন। যদি কোথাও থেকেও বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট করবেন এবং জানাবেন কোথায় অসুবিধা আছে। চলুন আমরা পরবর্তী স্টেপে যাই। পরবর্তী দেখেন আছে হলদং অর্থাৎ অ্যাক্টিভিটি, যেটা আপনার কোরিয়ান টেক্সট বুকের 108 পেজে আছে। এখানে আছে দেখেন খাজগে পরিবার থেহাস সম্পর্কে বগি সরম উদাহরণের মতো ইয়াগিহা বসে কথোপকথন করে দেখুন। এটা খুবই সহজ, আপনি প্যাসেজ দুটো যখন পারবেন তখন এটাও খুব সহজ হয়ে যাবে। এটা বাড়ির কাজ থাকলেও এটা সবাই একটু দেখে আসবেন। চলুন আমরা পরবর্তী স্টেপে চলে যাই। দেখেন পরবর্তীতে আপনার 109 পেজে আছে মুনহুয়া অর্থাৎ সংস্কৃতি। সংস্কৃতি কি আছে? নফিম্মাল গোয়া বানমাল। নফিম্মাল, নফ মূলত হচ্ছে নফতা শব্দ তো উঁচু, আর বান শব্দ তো আধা বা নিচ। তো নফিম মাল, মাল শব্দ অর্থ আবার কথা। তো নফিম মাল বলতে বোঝাচ্ছে উঁচু কথা বা সম্মানী কথা, গোয়া, এবং বানমাল নিচু কথা। বান শব্দ তো নিচু বা আধা কথা, উঁচু কথা বা নিচু কথা এরকম। এখানে দিচ্ছে বিনীত উক্তি বা অবিনীত উক্তি। দেখেন এখানে নফিম মালে কথা বলতেছে এরা, আর এখানে বানমাল অর্থাৎ নিচু ভাষা কথা বলতেছে। এখানে জুনিয়র সিনিয়রের সাথে নফিম মাল অর্থাৎ বিনীত উক্তি ব্যবহার করতেছে, আর এরা সমবয়সী বা সিনিয়র জুনিয়রকে আপনার বানমাল বিনীত উক্তি ব্যবহার মানে অবিনীত উক্তি ব্যবহার করতেছে, নিচু ভাষা। দেখেন এখানে কি লেখা আছে আমরা একটু এইটা পড়ে বোঝার চেষ্টা করি। হানগুগ নুন, হানগুগ নুন কোরিয়ান ভাষায় হানগুগ এ নুন অর্থাৎ হানগুগ কোরিয়ান ভাষা, এ অর্থ কোরিয়ান ভাষাতে, হানগুগ এ নুন কোরিয়ান ভাষাতে, নফিম মাল উঁচু ভাষা গোয়া এবং বানমারি নিচু ভাষা স্থমিত আছে। কোরিয়াতে উঁচু ভাষা এবং নিচু ভাষা আছে। প্রথম সাধারণত জাসিন বোদা নিজের থেকে নাইগা বয়সটা মানহুন বেশি। বোথং সাধারণত জাসিন বোদা নিজের থেকে নাইগা বয়সটা মানহুন বেশি, নিজের থেকে বয়সটা বেশি সারাম এগে মানুষদেরকে নফিম মারুল অর্থাৎ বিনীত ভাষা বা উঁচু ভাষা সায়ং হামনিদা ব্যবহার করে। খুরিগো এবং জাসিন বোদা নিজের থেকে নাইগা বয়সটা অরিন অর্থ শিশু বা ছোট, নিজের থেকে বয়সটা ছোট বা কম, সারাম এগে মানুষদেরকে বানমারুল নিচু ভাষা সায়ং হামনিদা ব্যবহার করে, নিজের থেকে বয়সটা ছোট ব্যক্তিদেরকে বানমাল ব্যবহার করে। হাজিমান কিন্তু জাসিন বোদা নিজের থেকে নাইগা বয়সটা অরিয়দ ছোট হলেও, নিজের থেকে বয়সটা এই হাজিমান কিন্তু জাসিন বোদা নিজের থেকে নাইগা বয়সটা অরিয়দ ছোট হলেও সৌম মান্নান প্রথম দেখার সারামিনা মানুষ বা বিয়ল্ল তেমন একটা খাকাবজিয়ানুন অর্থাৎ কাছের না হয়, প্রথম দেখা মানুষ তেমন একটা কাছের না হওয়ায় সারাম এগে মানুষদেরকে নফিম মারুল উঁচু ভাষা অর্থাৎ বিনীত ভাষা সায়ং হানুন ব্যবহার করার গসি বিষয়টি জোৎসুমনিতা ভালো। মানে বোঝাতে চাচ্ছে যে আপনার প্রথম দেখা হয়েছে কিন্তু সে আপনার থেকে জুনিয়র অর্থাৎ বয়সে ছোট, তার সাথে আপনার তেমন একটা ঘনিষ্ঠতা নাই, তার সাথেও আপনার বিনীত ভাষা বা উঁচু ভাষা কথা বলা ভালো। অন্যদিকে জাসিন বোদা নিজের থেকে নাইগনা বয়সটা মানহাদো বেশি হলেও, অন্যদিকে নিজের থেকে বয়সটা বেশি হলেও আজু খুব
খাক্কাউন কাসের সারাম এগেনুন, মানুষদেরকে বান মারুল নিচু ভাষায় সায়ং হাগিদু হামিদা ব্যবহার করা যাবে। মানে বোঝাচ্ছে যে আপনার থেকে অনেক সিনিয়র, কিন্তু আপনার একই সাথে কাজ করেন, অনেক ঘনিষ্ঠতা হয়েছে, অনেক ঘনিষ্ঠ হয়েছে আপনার ফ্রেন্ডের মতো, তো তার সাথে আপনি নিচু ভাষা ব্যবহার করতে পারেন। আশা করি প্যাসেজটি সবাই বুঝেছেন। পরবর্তীতে দেখেন কিছু বিনীত উক্তি আর কিছু অবিনীত উক্তি দেওয়া আছে, এগুলো আমরা একটু বাসা থেকে দেখে নিব। মানে ওরা আনিও এটা হচ্ছে বিনীত ভাষায় বলে, আর শর্ট কথায় যেটা আনি এটাকে শর্ট করে বলে আনি, মানে পুরো ক্লিয়ার বলে না, এটা হচ্ছে নিচু ভাষায় আর কি। ক্ষমাওয়ায় ধন্যবাদ, ক্ষমাওয়া ধন্যবাদ, এরকম এগুলো দেখে আসবেন। চলুন আমরা পরবর্তী স্টেপে যাই। দেখেন আমরা ইপিএস টপিক থুতকিতে চলে আসলাম, অর্থাৎ শোনার বিষয়। এখানে 1 থেকে 3 নম্বর, জাল থুতগো ভালো করে শুনে ন্যায়ং গোয়া বিষয়ের সাথে খোয়ানগিয়ে ইন্নুন সম্পর্ক থাকা খুরিমুল চিত্রটি খরুশিপসে বাছাই করুন। ভালো করে শুনে বিষয়ের সাথে মিল থাকা চিত্রটি বাছাই করুন। দেখেন এখানে প্রথমে 1 জন 2 জন 3 জন 4 জন লোক দেওয়া আছে, এরপরে এখানে দেওয়া আছে 5 জন 6 জন 7 জন 8 জন এইভাবে। এখন এই লিসেনিং আমাদের কি বলবে এটা আপনারা এখান থেকে ট্র্যাক 33 চালু করে শুনতে পারবেন, কিন্তু এখানে নিচে দেওয়াও আছে। দেখেন লিসেনিং আমাদের কি বলবে সেটা আমরা একটু দেখি আগে। প্রথমে 1 নম্বর, দেখেন 1 নম্বর লিসেনিংটা ক্লিক করলে বলতেছে শুধু নে মিয়ং, নে মিয়ং, নে তো পিওর কোরিয়ান গণনা, নে মিয়ং অর্থ 4 জন। তো এখানে দেখেন 4 জন বলতে কোনটা বোঝাচ্ছে, নে মিয়ং অর্থাৎ 4 নম্বরই আছে 4 জন, নে মিয়ং 4 জন, তো উত্তর 4 নম্বরই হবে। তারপরে 2 নম্বরও সেম সিস্টেম, দেখেন ওরা থাসদ বা ইয়সদ যে কোনো একটা সংখ্যা বলবে, ওইটা শুধু ক্লিক করলেই ওটা আমাদের উত্তর হয়ে যাবে। 3 নম্বরও ওরকম, দেখেন দেওয়া আছে কত সাল, যে কোনো একটা সালের সংখ্যা বলা হচ্ছে, ইয়ল 2 সাল, তারপর হচ্ছে কি সুমুল 2 সাল অর্থাৎ 22 বছর এইভাবে। এরপর হচ্ছে সরণ 2 সাল, 32 বছর। এরপর হচ্ছে কি মাহুন 2 সাল অর্থাৎ 42 বছর। যে কোনো একটা বলবে ওইটাই আমাদের উত্তর হবে। পরবর্তীতে দেখেন কি আছে, 4 থেকে 5 নম্বর, জিলমুনুল থুতগু প্রশ্ন শুনে, জিলমুন শব্দের অর্থ প্রশ্ন, থুতগু শুনে, আলমাজুল সঠিক, থেদাবল উত্তর, খরুশিপসিও বাছাই করুন। প্রশ্ন শুনে সঠিক উত্তরটি বাছাই করুন। এখন প্রশ্ন শোনার আগে অবশ্যই আমরা অপশনগুলো আগে পড়ে নিব, এরপর প্রশ্নটি শুনবো, তাহলে আমাদের লিসেনিংটি বুঝতে এবং ধরতে খুব সহজ হবে। প্রথমে 4 নম্বর দেখেন, ইলবন 1 নম্বরে কি দিয়ে আছে, খাজো গিয়ে পরিবার। 2 নম্বরে আছে নেমিয়ং ইউ 4 জন, পিওর কোরিয়ান গণনায় নেমিয়ং ইউ 4 জন। তারপর 3 নম্বরে আছে খাজোগি ইসয় পরিবার আছে। 4 নম্বরে আছে হানগুগে কোরিয়ায় সারায় বসবাস করে। তো আমরা 4টা অপশন পড়ে নিলাম। এখন আমরা দেখি লিসেনিং, অর্থাৎ লিসেনিং এ কি বলবে এটা আমরা ট্র্যাক 33-এ চালালে আমরা শুনতে পারবো, কিন্তু এখানে নিচে দেওয়া আছে, আমরা একটু দেখে আসি যে এখানে কি বলে। দেখেন 4 নম্বরে ইউজা অর্থাৎ মহিলা বলতেছে খাজোগি পরিবারে মিয়ত মিয়ং ইউ, যেহেতু আমাদের প্রথমে বলেছে কি প্রশ্ন শুনে সঠিক উত্তরটি বাছাই করতে, তাহলে প্রশ্ন করতেছে, এখন আমাদের উত্তরটা বাছাই করতে হবে। এখন একজন প্রশ্ন করেছে যে খাজোগি মিয়ত মিয়ং ইউ পরিবারে কতজন আছে, তো আমরা উত্তরে কোনটা বলতে পারি, নে মিয়ং ইউ, হ্যাঁ রাইট, নে মিয়ং ইউ অর্থাৎ 2 জন, 2 জন আছে, তাহলে উত্তর হবে আমাদের 2 নম্বর। 5 নম্বরে আছে দেখেন হাক্কিওয়ে খাইও, হাক্কিওয়ে খাইও অর্থাৎ বিশ্ববিদ্যালয়ে যায়। 2 নম্বরে থংসাং ইসয় ছোট বোন আছে। 3 নম্বরে হাক্কিও ইসয় বিশ্ববিদ্যালয়ে আছে। 4 নম্বরে আছে কি যে থংসাং ইউ আমার ছোট বোন। চলুন আমাদের প্রশ্নে কি বলবে একটু দেখে আসি। নামজা বলছে থংসাংউন অর্থাৎ ছোট ভাই, অদিয়ে ইসয় ছোট ভাই কোথায় আছে। এখানে দেখেন এই থংসাং বলতে ছোট ভাই বা ছোট বোন উভয় বোঝায়, কারণ এখানে নাম দংসাংও দেয়া নাই, ইয় দংসাংও দেয়া নাই। থংসাং অর্থ বোঝাচ্ছে নিজের ছোট, সেই ছোট ভাই অথবা বোনকে বোঝায়। থংসাংউন অদিয়ে ইসয় অর্থাৎ ছোট ভাই অথবা ছোট বোন কোথায় আছে। তো আমাদের এই প্রশ্নের উত্তরে কি হতে পারে, হাক্ষিও খাইও বিশ্ববিদ্যালয়ে যায়, না এটা হবে না। থংসাং ইসয় ছোট বোন আছে, এটাও হবে না। হাক্ষিও ইসয় ইসয় বিশ্ববিদ্যালয়ে আছে, যেহেতু প্রশ্নটি করেছে যে ছোট বোন কোথায় আছে, তো আমরা এখানে বলতে পারি যে বিশ্ববিদ্যালয়ে আছে বা বিদ্যালয়ে আছে। আশা করি সবাই প্রশ্নগুলো বুঝতে পেরেছেন। তারপর দেখেন পরবর্তী স্টেপে কি আছে, হোয়াকজাং ইয়ানসু বর্ধিত অনুশীলন। বর্ধিত অনুশীলন কি আছে, 1 নম্বরে জাল থুতগো ভালো করে শুনে ন্যায়ঙ্গুয়া বিষয়ের সাথে খোয়ানগি ইন্নুন সম্পর্ক থাকা গসল বিষয়টি খরশিপসে বাছাই করুন। ভালো করে শুনে বিষয়ের সাথে সম্পর্ক থাকা বিষয়টি বাছাই করুন। দেখেন এতে প্রথমে কি দেওয়া আছে, ইয়ল সাল, সুমুল সাল, সরুল সাল, মাউন সাল অর্থাৎ 10 বছর 20 বছর 30 বছর 40 বছর।
তো লিসেনিং এ বলতেছে কি, যখন লিসেনিংটা আপনি এখানে ক্লিক করবেন লিসন নয়ের লিসেনিং, তখন আপনার লিসেনিং এ বলবে শুধু এরকমের, জনুন আমার সুমু সারিও 20 বছর, সুমুল শব্দ তো 20, সারিও আমার 20 বছর, তা সুমুল বলতে আমরা 20 বছর বুঝি, তাহলে উত্তর হবে কত নম্বর? 2 নম্বর। হ্যাঁ রাইট, উত্তর 2 নম্বর। 2 নম্বর প্রশ্ন দেখুন, জিনমুলুন তুদগো প্রশ্ন শুনে আলমাজুন সঠিক থেদাবুল উত্তর খরুশিপসে বাছাই করুন। তো আমরা প্রশ্নটা শোনার আগে অবশ্যই আমরা অপশনগুলো দেখে আসি। দেখেন 1 নম্বরে বলতেছে হাকশ্যাং ইয়েইউ, হাকশ্যাং ইয়েইউ অর্থাৎ ছাত্র। 2 নম্বর দুমিয়ং ইসয়, 2 জন আছে। 3 নম্বরে হৈশায় খাইও কোম্পানিতে যায়। 4 নম্বর হানগু গেসা ইরহাইও, কোরিয়া থেকে, হানগু কত কোরিয়া, এসো অত থেকে, ইরহাইও কাজ করি, কোরিয়া থেকে কাজ করি। তো প্রশ্নে কি বলতেছে, থং শ্যাংই অর্থাৎ ছোট ভাই অথবা ছোট বোন, মিয়ত মিয়ং ইউ কতজন, ছোট ভাই বোন কতজন। তো এখানে এর উত্তরে কি হতে পারে? 2 নম্বর দু মিয়ং ঈশ্বর, 2 জন আছে। ছোট ভাই বোন কতজন? 2 জন আছে। তো 2 নম্বর উত্তর। দেখুন পরবর্তী স্টেপে আমাদের কি আছে, ইপিএস টপিক ইকি অর্থাৎ ইপিএস টপিক পড়ার বিষয়। ইপিএস টপিক পড়ার বিষয় কি আছে? 1 থেকে 3 নম্বর থাউম খুরিমুল ফোগো, থাউম খুরিমুল ফোগো পরবর্তী চিত্রটি দেখে মাতনুন মুনজাঙ্গুল খরশিপসু সঠিক বাক্যটি বাছাই করুন। চিত্র দেখে আমরা সঠিক বাক্যটি বাছাই করার চেষ্টা করি। দেখেন এখানে পরিবারে 3 জন আছে, বাবা মা আর সন্তান মনে হচ্ছে। তো এখানে দেখেন থংশ্যাংই মানহাইউ অর্থাৎ ছোট ভাই বোন বেশি, এটা মেলে না। আবাজিক অফসায় পিতা নাই, না এখানে তো পিতা আছে দেখাচ্ছে। 3 নম্বরে হালমনিকা ইচ্ছয় দাদি আছে, না এখানে হালমনি শব্দ তো দাদি, এখানে দাদি নাই। 4 নম্বর দেখেন খাজোগি সে মিয়াং ইউ পরিবারে 3 জন, সে অত 3 পিওর কোরিয়ান গণনা, তো এটা মিলে যায়, পরিবারে 3 জনই আছে। তারপর দেখেন নুগা, নুনা অর্থাৎ বড় বোন, বড় বোন হাইটে লম্বা বোঝাচ্ছে। এখানে 1 নম্বর দেখেন নুনা নুন বড় বোন, খিগা হাইটে ক্ষয় বড়, বড় বোন হাইটে বড়, এটাই মিলে যায় আপনার। তো এইটাই উত্তর হবে, বড় বোন হাইটে বড়। তারপর আছে দেখেন নুনা নুন বড় বোন হইসায় কোম্পানিতে খাইও, বড় বোন কোম্পানিতে যায়, এটা মেলে না। যদিও আমাদের উত্তর এটা হয়ে যাচ্ছে, কিন্তু আমাদের প্রত্যেকটা ওয়ার্ডের অর্থ জেনে রাখতে হবে। আহ, কারণ আমাদের পরীক্ষায় যে এই প্রশ্নই আসবে তা না, আপনার পরীক্ষায় হুবাহু আপনি কোনো প্রশ্নই পাবেন না, জাস্ট আপনার এই ধরনের প্রশ্নই দেবে। দেখা যাচ্ছে এখানে চিত্রটাই বোন কোম্পানিতে যায় এরকম দিয়ে দিতে পারে, একটু ঘুরায় ফিরিয়ে দিবে। কিন্তু এই জন্য আমাদের অবশ্যই প্রত্যেকটা ওয়ার্ডের অর্থ জেনে রাখতে হবে। 3 নম্বর দেখেন নুনা নুন বড় বোন হানগুগে কোরিয়াতে সারাই বসবাস করে, বড় বোন কোরিয়াতে বসবাস করে, এইটা দেখেও তা মনে হচ্ছে না। 4 নম্বর নুনা হাগু অর্থাৎ বড় বোন এবং হিয়ংই বড় ভাই ইচ্ছা আছে। 3 নম্বর দেখেন ইয়দুংশ্যাং অর্থাৎ ছোট বোন, তো ছোট বোন অনেক সুন্দরী, আমরা পূর্বের চিত্রগুলোতে দেখে আসছি। তো 1 নম্বর দেখেন ইয়দুংশ্যাংই অফসার ছোট বোন নাই, এটা মেলে না। ইয়দুংশ্যাংই ইয়প্পয় ছোট বোন সুন্দরী, হ্যাঁ এটা মেলে। 2 নম্বর ইয়দুংশ্যাংই জিবে অফসার ছোট বোন বাড়িতে নাই, জিব শব্দ তো বাড়ি, এ অর্থ তে, ছোট বোন বাড়িতে নাই। 4 নম্বর ইয়দুংশ্যাংই ছোট বোন দুমিয়ং ছোট বোন 2 জন, তাহলে উত্তর হচ্ছে আমাদের 2 নম্বর। তারপর দেখেন 4 থেকে 5 নম্বর বিনখানে থোরাগাল অর্থাৎ শূন্যস্থানে প্রবেশ করা, খাজাং সবচেয়ে, আলমাজুন সঠিক, গসুল বিষয়টি খরশিপসে বাছাই করুন। শূন্যস্থানে প্রবেশ করা সবচেয়ে সঠিক বিষয়টি বাছাই করুন। তো শূন্যস্থানে কি হবে, আমরা আগে এই লাইন দুটো পড়ি। 4 নম্বরে প্রথমে দেখেন গা বলতেছে ইয়দংশাঙ্গে ইচ্ছায় অর্থাৎ ছোট বোন কি আছে, উত্তরে বলতেছে কি আনিও না, অপসায়ও নাই। অপসায় আছে কত নম্বরে? 3 নম্বরে। অপসায়ও নাই, না নাই, 3 নম্বর উত্তর হয়ে যাচ্ছে। 1 নম্বরে ইয়প্পয় সুন্দরী, 2 নম্বরে কি জাকায় ছোট বা কম, 4 নম্বরে ইচ্ছয় আছে, উত্তর হবে অপসয় নাই। 5 নম্বরে গা বলতেছে খাজগি পরিবার অদিয়ে সারাই কোথায় বসবাস করে, পরিবারটি কোথায় বসবাস করে, না উত্তর দিচ্ছে আবাজি ড্যাশ, আবাজি ড্যাশ অমানিনু। দেখেন এখানে একটা গ্রামার দিয়ে দিছে আবাজি পিতা এবং মাতা, এখানে এবং বসাতে হলে আমাদের আজকের গ্রামার কি বলতে, দুটো নাউনের মাঝখানে সবসময় কি বসে, হাগো, রাইট। তো এখানে বসাতে পারি আবাজি হাগো পিতা এবং অমানিনুন মাতা ফিলিপিনে অর্থাৎ ফিলিপিনে সারায় বসবাস করে, পিতা এবং মাতা ফিলিপিনে বসবাস করে। এখানে দেখেন আরো 3টা গ্রামার দেওয়া আছে, গা, গা অর্থ টি বা টা, এ অর্থ তে, আর এসব শব্দের অর্থ থেকে। তো আমাদের উত্তর হবে হাগো অর্থাৎ এবং, পিতা এবং মাতা ফিলিপিনে বসবাস করে। পরবর্তী দেখেন হকজাং এনসুপ বৌদ্ধ অনুশীলন কি আছে, 1 থেকে 2 নম্বর থাউম খুরিমুল ফোগো পরবর্তী চিত্রটি দেখে মাতনুন সঠিক, মুনজাঙ্গল বাক্যটি খরুশিপসে বাছাই করুন। পরবর্তী চিত্রটি দেখে সঠিক বাক্যটি বাছাই করুন।
তো দেখেন একজন খাটো একজন বড় দেখাচ্ছে। তো ১ নম্বর বলেছে যে সিনগুনুন আমার বন্ধু খিগা হাইটে ক্ষয়ু বড়। আমার বন্ধু হাইটে বড়। এখানে এই গোল মার্ক করার যে লোকটা আছে ওকে নির্দেশ করতেছে বা মানে ও বলতেছে যে আমার বন্ধু বড়। তো এইটা মিলে না। দেখেন আমার বন্ধু বড় বলতে বোঝাচ্ছে যে ও তো অবশ্যই ছোট, মানে যে মার্ক করা আছে একেই বুঝবো আমরা। ২ নম্বর যে সুনগুনুন আমার বন্ধুটি খিগা হাইটে জাগায়ও খাটো। আমার বন্ধু হাইটে খাটো। এইটা মিলে। ও এই মার্ক করার ক্ষেত্রে বোঝাচ্ছে ও অবশ্যই খাটো, আমার বন্ধু খাটো। ৩ নম্বর দেখেন যে সিনগুনুন আমার বন্ধু যোগুম একটু তুং তুং হেয়ু অর্থাৎ মোটা। এটা হবে না। ৪ নম্বর যে সিনগুনুন আমার বন্ধু জংবাল সত্যি তোক তোক হেয়ু অর্থাৎ অ্যাক্টিভ বা চালাক। তো উত্তর হবে আমাদের ২ নম্বর। তারপর দেখেন ২ নম্বর প্রশ্ন দেখেন, বয়স্ক লোকটাকে চেয়ার দিচ্ছে বসার জন্য, তার মানে ও দয়ালু। যেটা আমরা পড়ছিলাম সিনজর হাদা দয়ালু। তো ১ নম্বর দিয়ে আছে থং শ্যাঙুন অর্থাৎ ছোট বোন ইয়ামজন হাইউ অর্থাৎ শান্ত বা চুপচাপ। ২ নম্বর থং শ্যাঙুন ছোট বোন সিনজর হাইউ দয়ালু। হ্যাঁ, এটাই উত্তর হবে। ৩ নম্বর থং শ্যাঙুন ছোট বোন জ্যামি ইসয় মজা আছে। তারপর ৪ নম্বর থং শ্যাঙুন ছোট বোন বুজিরন হাইউ পরিশ্রমী। তো উত্তর হবে ২ নম্বর। তারপর দেখেন ৩ থেকে ৪ নম্বর বিনখানে থোরাগাল খাজাং আলবাজুন গসল খুরশিপসু। বিনখানে শূন্যস্থানে থোরাগাল প্রবেশ করা, খাজাং সবচেয়ে, আলমাজুন সঠিক, গসল বিষয়টি বাছাই করুন। খুরশিপসু শব্দের অর্থ বাছাই করুন। ৩ নম্বরে গা বলতেছে হালসিয়া সাহেব। হালসিয়সি একজন ব্যক্তির নাম। গা বলতেছে হালসিয়া সাহেব আবাজি নুন পিতা ড্যাশ। এখানে প্রশ্নবোধক চিহ্ন দেওয়া আছে পিতার ড্যাশ। অবশ্যই এখানে এমন একটা ওয়ার্ড বসাচ্ছে যেটাকে প্রশ্নবোধক হবে। এখন না বলছে ইরহুন সারিউ অর্থাৎ ৭০ বছর, তার মানে অবশ্যই পিতার বয়সটা কেমন সেটা জিজ্ঞাসা করছে। তাহলে হালসিয়া সাহেবের আবাজিনুন পিতার অদিয়ে সাহেব কোথায় বসবাস করেন, এটা হবে। জিগু মুয়াহাসু এখন কি করেন, এটা হবে। নাকি খাজোগি পরিবারে মিয়ত মিয়াঙি পরিবারে কতজন, এটা হবে না। ৪ নম্বর আছে কি ইয়ন শেগা অর্থকে থৈশু বয়সটা কেমন হবে। ইয়ন সে অত বয়স, অর্থকে মানে কেমন, থৈশু মানে হবে। মানে এখানে বোঝাচ্ছে যে হালসিয় সাহেবের আবাজিনুন পিতার ইয়ন সেগা বয়সটা অর্থকে থৈশ কেমন হবে। যেহেতু সিনিয়র ব্যক্তি হালসিয় সাহেবের পিতা, এই জন্য বিনীত ভাষায় বলতেছে যে হালসিয় সাহেবের পিতার বয়সটা কেমন হবে। তো উত্তর হবে ৪ নম্বর। না উত্তর দিয়ে বলতেছে যে ইরহুন সারি অর্থাৎ ৭০ বছর। ইরহুন অর্থাৎ ৭০, এটা পিওর কোরিয়ান গণনা। তারপর ৪ নম্বরে আছে দেখেন থোয়ান সাহেব মেউ খুব ড্যাশ সারামিমিদা। থোয়ান সাহেব খুব ড্যাশ ব্যক্তি। তো আমরা পরের টুক না পড়লে বোঝা যাচ্ছে না যে কি ব্যক্তি। হাংসাং সব সময়, ইলচিক তাড়াতাড়ি, সব সময় তাড়াতাড়ি, সুলগুন হেসা অর্থাৎ অফিসের কাজ শুরু করা অর্থাৎ তাড়াতাড়ি অফিসের কাজ শুরু করে। অবমুরুল অর্থাৎ কাজের বিষয়, অবমুয়াত্ত কাজের বিষয়, জুনবি হাগু প্রস্তুত করে এবং, জুনবি শব্দ অর্থ প্রস্তুত, হাদা অর্থ করে, গোয়াত এবং। তো কাজের বিষয় প্রস্তুত করে এবং খুনমু শিগান অর্থাৎ কাজের সময়ে, খুনমু শিগানে দো কাজের সময়েও, ইয়লসিমহি মনোযোগ সহকারে, ইর হামিদা কাজ করে। তাহলে অবশ্যই তোয়ান সাহেব খুব পরিশ্রমী, যেহেতু সে কাজের বিষয় খুব তাড়াতাড়ি কাজ করে এবং খুব মনোযোগ সহকারে। তো পরিশ্রমীর ওয়ার্ডটা হচ্ছে কি বুজিরন। বুজিরন বুজিরন হাদা অর্থাৎ পরিশ্রমী। তো আমরা আরেকবার একটু দেখে দেখেন থোয়ান সাহেব মেউ খুব বুজিরন হান সারামিমিদা অর্থাৎ পরিশ্রমী ব্যক্তি। থোয়ান সাহেব খুব পরিশ্রমী ব্যক্তি। হাংসাং সব সময়, ইলচিক তাড়াতাড়ি, সুলগুন হেস কাজ শুরু করে, অবমুরুল কাজের বিষয়, জুনবি হাগো প্রস্তুত করে এবং খুনমু শিগানে দো কাজের সময়েও, ইয়লসিমহি মনোযোগ সহকারে, ইর হামনিদা কাজ করে। তো আমাদের উত্তর হচ্ছে ৩ নম্বর। দেখেন বাকি ৩টা অপশন আমরা একটু দেখে নিই। তোক খান অর্থাৎ চালাক বা বুদ্ধিমান। মসিত্তা স্মার্ট বা হ্যান্ডসাম। জ্যামি ইত্তা অর্থাৎ জ্যামি ইন্নুন অর্থাৎ আনন্দ আছে বা মজা আছে। সো ভিউয়ার্স, আজকের ক্লাস এই পর্যন্ত। আশা করি সবাই প্রথম থেকে শেষ পর্যন্ত বুঝেছেন। যারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি সাথে ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।